আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালামু আলা রসুলহিল আমিন। আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ লিখা এশারবি শিখি প্রথম খণ্ডের উপর আমাদের তামরিন চলছিল। আত-তামিনুল কিতাবের তৃতীয় নম্বর তামরিন, পৃষ্ঠা নম্বর 3 ও 4। চলুন আপনাদেরকে শুভেচ্ছা জানাই আমাদের সাবাহ সানাবিল অনলাইন আরবিক মাদ্রাসায়। আজ আমরা তৃতীয় নম্বর তামরিন শুরু করব। প্রথমেই আরবি থেকে বাংলা। আপনারা যারা আমাদের সাথে আছেন আমাদের সঙ্গে থাকবেন এবং অন্যদেরকেও ইনভাইট করবেন। এবং আমরা খুব বেশি নিয়মিত দার্স আপলোড দিতে পারছি না বিভিন্ন ব্যস্ততার কারণে। আমরা দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে সমস্ত ধরনের ব্যস্ততা থেকে মুক্ত করে নিয়মিত আত-তামিনুল কিতাবি বা আরবির সঙ্গে লেগে থাকা তৌফিক দান করেন। আমাদের প্রথম বাক্য ছিল আনতা মুআল্লিমুন জাইয়িদুন। আনতা মুআল্লিমুন জাইয়িদুন, আপনি একজন ভালো শিক্ষক। মুআল্লিমুন জাইয়িদুন, একজন ভালো শিক্ষক। মুআল্লিমাতুন জাইয়িদাতুন, একজন ভালো শিক্ষিকা। তিলমিদুন দাকিয়ুন, একজন মেধাবী ছাত্র। তিলমিদাতুন দাকিয়াতুন, একজন মেধাবী ছাত্রী। মুআল্লিমুন জাইয়িদুন, একজন ভালো শিক্ষক। এখানে মুআল্লিমুন হলো মাউসুফ, জাইয়িদুন হলো সিফাত। যার গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মাউসুফ এবং যে গুণটা বর্ণনা করা হয় তাকে বলা হয় সিফাত। এখানে মুআল্লিমের গুণ বর্ণনা করা হচ্ছে, এটা মাউসুফ হবে। জাইয়িদুন ভালো, এই ভালো গুণটা হলো সিফাত। মাউসুফ সিফাত একই রকম হয়, মানে মাউসুফ মুদাক্কার হলে সিফাতও মুদাক্কার হয়। যেহেতু মুআল্লিমুন হয়েছে এজন্য জাইয়িদুন হবে। যদি বলা হতো আপনি একজন ভালো শিক্ষিকা তাহলে কি হতো? আংতি মুআল্লিমাতুন জাইয়িদাতুন, আংতি হতো। আংতা মুদাক্কার, আনতি মুয়ান্নাস, আপনি। কিতাবুকা জাদীদুন, আপনার কিতাব নতুন। আপনার কিতাব নতুন। কিতাবুকা জাদীদুন। যদি থাকতো আপনার কিতাব, আপনার খাতা নতুন, তাহলে কি হতো? কুরাসাতুকা জাদীদাতুন। কুরাসাতুন যেহেতু মুয়ান্নাস গোলতা আছে, কুরাসাতুকা, এজন্য জাদীদাতুন হবে। কুরাসাতুকা জাদীদাতুন। কুরাসাতুন লিখতে গোলতা লাগে, কুরাসাতুন লাস্টের টাটা গোলটা। কিন্তু যখন আমি কুরাসাতুকা বলবো, এই কাটা যেহেতু তার সঙ্গে মিলে যাবে, তখন কুরাসাতুর এই তারটা লম্বাতা হয়ে যাবে। কুরাসাতুন লিখলে গোলতা, হ্যাঁ, কিন্তু যখন আমি কুরাসাতুকা বলবো তখন এই কুরাসাতুটা লম্বাতা হবে। তো আপনার বইটি নতুন। কিতাবুকা জাদীদুন, দেখুন আপনার বইটি কিতাবুকা বলছি, আপনার বই কিতাবুকা বলছি। একটি বই আরবি কি? কিতাবুন। বইটি আল কিতাবু। তাহলে আপনার বইটি আরবি কি? আল কিতাবুকা হবে? আল কিতাবের শুরুতে আলিফ লাম আসবে? আসবে না। কেন? কারণ কোনো শব্দ যখন মুদাফ হয় তখন তার শুরু থেকে আলিফ লাম সরে যায়। আলিফ লাম কখনো থাকে না, মুদাফের শুরুতে আলিফ লাম আসে না। কিতাবুকা, আপনার কিতাব। এখানে কিতাবু মুদাফ কা মুদাফুন ইলাইহি, কিতাবের শুরুতে আলিফ লাম আসে না। তাহলে কিতাবুকা মানে যেমন আপনার কিতাব, কিতাবুকা মানে আপনার কিতাবটি। এই কিতাবটি বলার কারণে আলিফ লাম আর যুক্ত হবে না। কেন? কারণ মুদাফের শুরুতে কখন আলিফ লাম যুক্ত হয় না। তাছাড়া আমরা আপনার বইটি বোঝাতে একটা নির্দিষ্ট বই বোঝাচ্ছি, নির্দিষ্ট। আর আল কিতাবু বইটি আলিফ লাম যোগ করে কিতাব শব্দটিকে নির্দিষ্ট করা হয়েছে, কারণ কিতাবুন মানে একটি বই। কিতাবুন মানে একটি বই, আর আল কিতাবু মানে বইটি। তাহলে আলিফ লাম যোগ করে আমরা কি করলাম? বইটিকে নির্দিষ্ট করলাম। কিন্তু কিতাবুকা, আপনার বই, এখানে এমনিই নির্দিষ্ট হয়ে গেছে। কোনো শব্দ যখন মুদাফ হয় তখন তা নির্দিষ্ট হয়ে যায়, আলাদা করে আর আলিফ লাম যোগ করার প্রয়োজন নেই। তারপরে বাক্যটা দেখি, হাদাল ওয়ালাদু তিলমিদুকা। হাদাল ওয়ালাদু তিলমিদুকা, এই ছেলেটি আপনার ছাত্র। এই ছেলেটি আপনার ছাত্র। তিলমিদুকা ওয়ালাদুন মুজতাহিদুন। তিলমিদুকা ওয়ালাদুন মুজতাহিদুন, আপনার ছাত্র একজন পরিশ্রমী ছেলে। আপনার ছাত্র একজন পরিশ্রমী ছেলে। হাদিহিল গুরফাতু গুরফাতুকা। হাদিহিল গুরফাতু গুরফাতুকা, এই কামরাটি আপনার কামরা। হাদিহিল গুরফাতু মানে এই কামরাটি। এটি একটি কামরা আরবি কি? হাদিহি গুরফাতুন, এটি একটি কামরা আরবি কি হবে? হাদিহি গুরফাতুন। একটি কামরা আরবি আল গুরফাতুন, কামরাটি আল গুরফাতুর। তাহলে এই কামরাটি হাদিহিল গুরফাতু। আর একটি কামরা গুরফাতুন, তাহলে এটি একটি কামরা হাদিহি গুরফাতুন। বুঝতে পেরেছি? হাদিহিল গুরফাতু গুরফাতুকা, এই কামরাটি আপনার কামরা। ইয়া রাশিদু, হে রাশেদ। হাল হাদিহি নাযরাতুকা, এটি কি আপনার চশমা বা এটি কি তোমার চশমা? হাল হাদিহি নাযরাতুকা, এটি কি তোমার চশমা? হাল নাযরাতুকা জামিলাতুন, তোমার চশমাটি কি সুন্দর? হাল নাযরাতুকা জামিলাতুন, তোমার চশমাটি কি সুন্দর? কাইফা নাযরাতুকা, তোমার চশমাটি কেমন? মান হাদাল ফাল্লাহু, এই কৃষকটি কে? মান হাদাল ফাল্লাহু, এই কৃষকটি কে? মান হাদাল ফাল্লাহু, এই কৃষকটি কে? হুয়া শাকিরুন, সে শাকির। হুয়া শাকিরুন, সে শাকির।
শাকিরুন ফাল্লাহুন ফাকিরুন, শাকিরুন ফাল্লাহুন ফাকিরুন। শাকির একজন দরিদ্র কৃষক, শাকির একজন গরিব কৃষক। বাইতুহু সগীরুন, বাইতুহু সগীরুন, তার ঘর ছোট। বাইতুহু সগীরুন মানে কি? তার ঘর ছোট। দালিকা সুন্দুকুন কাবীরুন, উহা একটি বড় সিন্দুক। এখানে ইহা লেখা হয়েছে, উহা হবে। উহা একটি বড় বাক্স বা সিন্দুক। দালিকা সুন্দুকুন কাবীরুন। সুন্দুকুন মুযাক্কার, এর জন্য দালিকা হয়েছে। যদি হতো উহা একটি বড় ছাতা। তিলকা মিযাল্লাতুন কাবীরাতুন, তিলকা মিযাল্লাতুন কাবীরাতুন। মিযাল্লাতুন হওয়ার কারণে কাবীরাতুন সিফাতটাও মুয়ান্নাস হয়ে যাচ্ছে, আর দালিকা থেকে তিলকা হয়ে যাচ্ছে, মিযাল্লাতুন যেহেতু মুয়ান্নাস। কুফলুহু জাইয়িদুন, তার তালা ভালো। তার বলতে কার তালা? বাক্সের তালা। সুন্দুকুন যেহেতু মুযাক্কার, এর জন্য কুফলুহু হয়েছে। কুফলুহু জাইয়িদুন, তার তালাটি ভালো। এই যে লক্ষ্য করুন, তার তালাটি, কুফলুহু বলছি তার তালাটি, কিন্তু শুরুতে আমি আলিফলাম যোগ করছি না, আল কুফলুহু বলছি না, কারণ মুদাফের শুরুতে আলিফলাম যুক্ত হয় না। কুফলুহু তার তালাটি। পরবর্তী বাক্য আমরা লক্ষ্য করি, হাদাল কুরআনু কিতাবুনা, এই কুরআন আমাদের কিতাব। হাদিহি সাব্বুরাতুন, এটি একটি ব্ল্যাকবোর্ড। আস-সাব্বুরাতু নাযীফাতুন, ব্ল্যাকবোর্ডটি পরিচ্ছন্ন। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, আর আস-সাব্বুরাতু ব্ল্যাকবোর্ডটি। আস-সাব্বুরাতু ব্ল্যাকবোর্ডটি। কোনো শব্দের শুরুতে যখন আলিফ লাম যোগ করা হয়, কোনো শব্দের শুরুতে যখন আলিফ লাম যোগ করা হয়, তখন তা নির্দিষ্ট হয়ে যায়। নির্দিষ্টকে আমরা আরবিতে বলি মারিফা। নির্দিষ্টকে আমরা আরবিতে কি বলি? মারিফা। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, এটি হলো নাকিরা, অনির্দিষ্ট। নাকিরা, নুন জবর না, কাফ জের জি, কি রা জবর র, তা দুই পেশ তুন, নাকিরাতুন। নাকিরাতুন মানে কি? অনির্দিষ্ট। আর মারিফাতুন মানে নির্দিষ্ট। সাব্বুরাতুন একটি নাকিরা, আর আস-সাব্বুরাতু মারিফা। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, অনির্দিষ্ট, আর আস-সাব্বুরাতু ব্ল্যাকবোর্ডটি নির্দিষ্ট। আস-সাব্বুরাতু নাযীফাতুন, ব্ল্যাকবোর্ডটি পরিচ্ছন্ন। যালিকা ফিরাশুন নাযীফুন, উহা একটি পরিচ্ছন্ন বিছানা। আল ফিরাশু নাযীফুন, বিছানাটি পরিচ্ছন্ন। ফিরাশি নাযীফুন, আমার বিছানাটি পরিচ্ছন্ন। এখানে বা চলে আসছে, এখানে নুন হবে। ফিরাশি নাযীফুন, আমার বিছানাটি পরিচ্ছন্ন। যালিকা ফিরাশি ওয়া হাদা ফিরাশুকা, যালিকা ফিরাশি ওয়া হাদা ফিরাশুকা, ওটি আমার বিছানা আর এটি তোমার বিছানা। হাদিহি নাকাতুন সাগীরাতুন, এটি একটি ছোট উটনি, বা ইহা একটি ছোট উটনি। নাকাতুন মানে উটনি, আর জামালুন মানে উট। জামালুন মানে উট, আর নাকাতুন মানে উটনি। এবার আমরা বাংলা থেকে আরবি করব। এটি নতুন ব্যাগ। হাদিহি হাকিবাতুন জাদিদাতুন, হাদিহি হাকিবাতুন জাদিদাতুন, এটি নতুন ব্যাগ। কিন্তু যদি বলা হতো এই ব্যাগটি নতুন, তাহলে হতো হাদিহিল হাকিবাতু। এই ব্যাগটি হলে কি হতো? হাদিহিল হাকিবাতু জাদিদাতুন। আচ্ছা, ব্যাগটি সুন্দর। আল হাকিবাতু জামিলাতুন, ব্যাগটি সুন্দর। আল হাকিবাতু জামিলাতুন। আর একটি সুন্দর ব্যাগ আরবি হলে কি হতো? হাকিবাতুন জামিলাতুন। একটি সুন্দর ব্যাগ আরবি কি হতো? হাকিবাতুন জামিলাতুন। আর ব্যাগটি সুন্দর, আল হাকিবাতু জামিলাতুন। একটি সুন্দর ব্যাগ আর ব্যাগটি সুন্দর, দুটোর মধ্যে পার্থক্য কি আমরা লক্ষ্য করতে পারছি? একটি সুন্দর ব্যাগ, একটি সুন্দর ব্যাগ কি হয়েছে? হাকিবাতুন জামিলাতুন, একটি সুন্দর ব্যাগ। হাকিবাতুন জামিলাতুন, একটি সুন্দর ব্যাগ। একটি সুন্দর ব্যাগ কি হয়েছে? কি হয়ে গেল? বিষয়টি অস্পষ্ট। একটি সুন্দর ব্যাগ, হাকিবাতুন জামিলাতুন, অস্পষ্ট, মানে পরিপূর্ণ বাক্য নয়। একটি সুন্দর ব্যাগ, একটি সুন্দর ব্যাগ কি? কিছু বলছি না। কিন্তু যদি আমি বলি ব্যাগটি সুন্দর, তাহলে ব্যাগটি সম্পর্কে খবর দেওয়া হচ্ছে যে তা সুন্দর। তাহলে আল হাকিবাতু জামিলাতুন একটি পরিপূর্ণ বাক্য, কিন্তু হাকিবাতুন জামিলাতুন একটি সুন্দর ব্যাগ, এটি কি? অপূর্ণ বাক্য। বুঝতে পেরেছি? ব্যাগটি কি বড়? হালিল হাকিবাতু কাবীরাতুন, ব্যাগটি কি বড়? হালিল হাকিবাতু কাবীরাতুন, হ্যাঁ তা বড়। নাম হিয়া কাবীরাতুন, নাম হিয়া কাবীরাতুন। তোমার বন্ধু কি পরিশ্রমী ছাত্র? তোমার বন্ধু সদীকুকা, পরিশ্রমী ছাত্র। তিলমিদুন মুজতাহিদুন, তোমার বন্ধু কি পরিশ্রমী ছাত্র? হাল সদীকুকা তিলমিদুন মুজতাহিদুন। এই কামরাটি কি তোমার কামরা? এই কামরাটি হাদিহিল গুরফাতু, এই কামরাটি কি? হাল হাদিহিল গুরফাতু, তোমার কামরা। গুরফাতুকা, হাল হাদিহিল গুরফাতু গুরফাতুকা। হে ব্যবসায়ী, ইয়া তাজিরু, তোমার ছেলে কি ব্যবসায়ী? হাল ওয়ালাদুকা তাজিরুন, হে ব্যবসায়ী। ইয়া তাজিরু বা আইয়ুহা তাজিরু, তোমার ছেলে কি ব্যবসায়ী? হাল ওয়ালাদুকা তাজিরুন। যদি হতো তোমার মেয়ে কি ব্যবসায়ী, তাহলে কি হতো আরবি? হাল বিনতুকা তাজিরাতুন, তাজিরুন থেকে কি হয়ে যেত?
তাজিরাতুন মুআন্নাস। হাল বিনতুকা তাজিরাতুন, তোমার মেয়ে কি ব্যবসায়ী? না, সে আলিম এবং ছাত্র শিক্ষক। না, লা, সে আলেম। হুয়া আলিমুন এবং শিক্ষক। ও মুআল্লিমুন, হুয়া আলিমুন ও মুআল্লিমুন। এই কামরাটি কি তার কামরা? হাল হাদিহিল গুরফাতু, এই কামরাটি কি তার কামরা? হাল হাদিহিল গুরফাতু গুরফাতুহু, এখানে লেখা আছে হালিল গুরফাতু, মূলত হবে হাল হাদিহিল গুরফাতু, এই কামরাটি কি তার কামরা? হাল হাদিহিল গুরফাতু গুরফাতুহু, হ্যাঁ এটি তার কামরা। নাম হাদিহি গুরফাতুহু, হ্যাঁ এটি তার কামরা। নাম হাদিহি গুরফাতুহু। এর দরজা কি খোলা? এর দরজা বলতে কার দরজা? গুরফার দরজা বা কামরার দরজা। আল গুরফাতু মুআন্নাস, এই জন্য হবে বাবুহা, বাবুহু হবে না। হাল বাবুহা মাফতুহুন, না এর দরজা বন্ধ। লা বাবুহা মুগলাকুন, লা বাল বাবুহা মুগলাকুন, এখানে বাল হবে একটা। লা বাল বাবুহা মুগলাকুন। এটি সাইকেল। হাদিহি দারাজাতুন, এটি তোমাদের সাইকেল। হাদিহি দারাজাতুকুম, এই সাইকেলটি তোমাদের সাইকেল। হাদিহি দারাজাতু দারাজাতুকুম, এখানে হাদিহি দারাজাতু এখানে মিস হয়ে গেছে, এখানে হাদিহি দারাজাতু হবে। এই সাইকেলটি হাদিহি দারাজাতু, তোমাদের সাইকেল দারাজাতুকুম। তাহলে এটি তোমাদের সাইকেল হাদিহি দারাজাতুকুম, আর এই সাইকেলটি তোমাদের সাইকেল হাদিহি দারাজাতু দারাজাতুকুম। এখানে আর দারাজাতু শব্দটি মিস হয়ে গেছে। হে বশির, ইয়া বাশিরু, তোমার দাদি কে এবং তার নাম কি? মান জাদ্দাতুকা অমাসমুহা, তোমার দাদিকে এবং তার নাম কি? মান জাদ্দাতুকা অমাসমুহা, ওই মহিলা আমার দাদি, তার নাম খাদিজা। তিলকাল মারআতু জাদ্দাতি ওয়াসমুহা খাদিজাতু, ওই মহিলা আমার দাদি এবং তার নাম খাদিজা। তিলকাল মারআতু জাদ্দাতি ওয়াসমুহা খাদিজাতু, ওই ছেলেটি আমার ছেলে। যালিকাল ওয়ালাদু ওয়ালাদি, ওই ছেলেটি আমার ছেলে। যালিকাল ওয়ালাদু ওয়ালাদি, তার নাম সাঈদ, ইসমুহু সাঈদুন, তার নাম সাঈদ, ইসমুহু সাঈদুন। জাযাকুমুল্লাহু খায়রান, আহসানাল জাযা ওয়া ওয়াফাকাকুম লিফাহমিল কুরআনিল মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।